Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. শিবের পুজো নিয়েও তৃণমূল বিজেপি তরজা। আজ শিবরাত্রি উপলক্ষে মন্দিরে মন্দিরে পুজো চলছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তালডাঙ্গার একটি ক্লাবের শিব পুজোর উদ্বোধন করেন। তাকে কটাক্ষ করে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান, সভা ভোটের আগে কি চাইলেন বাবার কাছে? আশীর্বাদ, সবাইকে ভালো রাখুন, মা বোনেদেরকে ভালো রাখুন, ওরা যা যা পায়নি ওরা যেন সব কিছু পায়। এবং এর জন্য একমাত্র আছে আমাদের নরেন্দ্র মোদীজি। আমরা চাই খুব তাড়াতাড়ি ওনারা যা যা বাড়ি পায়নি, ভাতা পাচ্ছে না, যা পাচ্ছে না, আজকে নরেন্দ্র মোদীজি যেভাবে মহিলাদের জন্য কাজ করে যাচ্ছে, আজকে যেন আমাদের বাংলায় যারা রয়েছেন, অনেকে ঘর পায়নি, গুজরাট থেকে এসছে, অনেকে আছেন মা বোনেরা, তারা যেন সব কিছু পায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা। এটা তো সকলের উদ্দেশ্যে, নিজের উদ্দেশ্যে, নিজে প্রার্থী, কি চাইলেন? বাস এটাই চাইলাম যে অন্যায়ের বিরুদ্ধে যেন আওয়াজ তুলতে পারি, আর আমাকে বাবা মহাদেব, আমাদের কৃষ্ণ, রাধা কৃষ্ণ সবাই যেন শক্তি দেয়, এটাই চাই। দিদি গত বলবেন তাহলে সন্দেশখালী কি পশ্চিমবঙ্গের বাইরে? সন্দেশখালী তো পশ্চিমবঙ্গের ভিতরে। তাহলে সন্দেশখালীতে মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে, যে গ্যাং রেপ করেছে, যে 500 টাকা দিয়েছে মহিলাদেরকে, তার বদলে যেতে হয়েছে শেখ শাহজাহানের ঘরে। তো এটা কি মহিলাদের সম্মান কোথায়? উনি সন্দেশখালী না গিয়ে কলকাতার রাস্তায় হাঁটছেন। সন্দেশখালী আমরা যেতে যাচ্ছি, আমাদেরকে যেতে দিচ্ছে না। তো ওখানকার মহিলারা কি করবো? ওখানকার মহিলারা কি পাকিস্তানে থাকে না দেশের বাইরে থাকে? এটা পুরোটাই দ্বিচারিতা। সামনে যেটা দেখেছেন কালকে, ওটা নকল মমতা ব্যানার্জি, যেটা নারীদের জন্য মানে হাঁটছিল। আর যেটা পেছন দিকে দেখেছেন, আমাদেরকে সারাদিন আটকে রেখেছিল, থানায় গ্রেপ্তার করেছিল এবং সন্দেশখালী যেতে দেয়নি, ওটা হচ্ছে আসল মমতা ব্যানার্জির। তাহলে উনি কি করে বললেন পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সেফ জোন? মিথ্যা কথা বলছেন। পশ্চিমবঙ্গ শেখ শাহজাহানের মতো লোক, শিবু সর্দারের, উত্তম হাজরার মতো লোকের জন্য সেফ জোন। কেন্দ্র আবারও 4% ডিএ বাড়ালো, 36% রাজ্যের সঙ্গে কেন্দ্রের পার্থক্য হলো। দেখুন, কেন্দ্রীয় সরকার সারাক্ষণ গরিব মানুষ, কিষাণ, মহিলা, যুবদের জন্য সবসময় ভাবে এবং ওনাকে ধন্যবাদ জানাই। উনি দিয়ে বাড়িয়েছেন এবং আজকে 100 টাকা গ্যাসের জন্য দামও কমানো হয়েছে এবং মানুষের জন্য সত্যি সত্যি বলেন। মমতা ব্যানার্জি কাজ করেন, মমতা ব্যানার্জি শুধু মুখে বলতেন কিন্তু কোনো কাজ এখনো পর্যন্ত করেনি। বিরোধীরা বলছে যে গ্যাসের দাম কমানো ভোটের একটা গিমিক, সেই কারণে গ্যাসের হঠাৎ দাম কমিয়ে দিলেন। মমতা ব্যানার্জি 500 থেকে 1000 করা ভোটের একটা গিমিক, এটা তো ভোটের একটা গিমিক। উনি তো মার্চ থেকে করছেন না, উনি করছেন এপ্রিল থেকে। মানে যখন ঠিক ভোটটা আসবে, হাতে টাকা পেয়ে সঙ্গে সঙ্গে ভোটটা দিয়ে দেবে, মানুষকে বোকা বানানোর চেষ্টা। আপনাদের এক বিধায়ক তৃণমূলে কালকে যোগ দিয়েছে, কি বলবেন? হঠাৎ এরাম? উনি তো আমাদের কোনো চিন্তাধারা ছিলেন না। উনি কেন এসেছিলেন? টিকিট পেয়েছেন, উল্টোপাল্টা মিথ্যা কথা বলে চলে গেছেন। কোনো আমাদের বিজেপির কোনো বিচারধারাতেই ছিল না। যারা বিজেপি বিচারধারাতে নেই তারা থাকতে পারে না। এবং যা হয়েছে, আপদ গেছে, ভালো হয়েছে। শিবের মাথায় জল ঢাললেন, কি বলবেন এটা? সব এখন আসছে। ওইদিকে হিন্দু মহিলাদের খুঁজে খুঁজে নিয়ে গিয়ে সেখানে শেখ শাহজাহানের ঘরে পাঠাচ্ছে, আর এদিকে তার মনে হচ্ছে শিবের মাথায় জল ঢালছে। মানে সব বোঝা যাচ্ছে, সব এখন লাইনে আছে। সবাই এখন হিন্দু ভোট দরকার। এতদিন ধরে হিন্দুদের বদনাম করেছে এই পার্টি, তুষ্টিকরণের রাজনীতি করেছে, এখন আবার শিবের মাথায় জল ঢেলে আজকে আসার চেষ্টা করছেন। ওনার ভগবান মঙ্গল করুক।
বিষয়ে বিধায়ক অসিত মজুমদার লকেটের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পকেট থেকে গীতা বের করে দেখিয়ে বলেন, তো 5 বছর আসেনি এখানে, আর 5 বছরের আগেও ছিল না। এখানে আমি প্রতিবারই আসি, শুধু এখানে নয়, ষান্ডেশ্বরতলা মন্দির এবং যত জায়গা যে যখন ডাকে আমরা যাই। ওর এখন নাটক করা ছাড়া তো রাস্তা নেই। করোনায় মানুষ চোখে দেখেনি, মানুষের বিপদে আসেনি, হসপিটালে কে ভর্তি হলো খবর রাখেনি। এই আজকেই সকাল থেকে 3টে পেশেন্ট সিসিউতে ভর্তি করলাম। ওর কাছে তো কেউ যায়ও না, বলেও না, নাটক করতে হবে। আর হিন্দু আমরা এটা বুঝি না। ভারতবর্ষের সংবিধান, ওরা তো সরকারে আছে, পাল্টে দিক না। ভারতবর্ষের সংবিধান তো করেছেন বি.আর. আম্বেদকর। সংবিধানে কোথাও লেখা আছে এটা হিন্দু রাষ্ট্র? হিন্দু হিন্দু কেন করবে? আমরা হিন্দু না? ওর চাইতে বড় হিন্দু আমি। ও কিসের হিন্দু? আমি গীতা পকেটে করে নিয়ে ঘুরি। এটা গীতার ছোট একটা পার্ট, এটা পকেটে নিয়ে ঘুরি। হিন্দুত্ব আমাকে লকেটকে শেখাতে হবে না। আমরা মানুষ বুঝি, মানুষ বুঝি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। মানুষকে নিয়ে আমরা কাজ করি, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক। আমাদের কাছে মানুষ আগে, তারপর অন্য কথা। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।